প্রিয় ছাত্রছাত্রীরা, আর কিছুক্ষণ পরেই তোমরা দিতে চলেছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা। আর এই অন্তিম মুহূর্তে ভূগোল বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে যাতে তোমার কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য ছোট্ট একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদের এসপি ম্যাম। আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি ধরনের প্রশ্ন হাতে পেতে চলেছো তোমার স্কুলের তরফ থেকে, সেখানে ঠিক কি কি ধরনের প্রশ্ন হতে পারে, কেমন ভাবে প্রশ্নটা সাজানো থাকবে, সেইটাই তোমাদেরকে নমুনা আকারে এখন আমি দেখিয়ে দেবো। বেশ কিছু প্রশ্নের সেট তোমাদেরকে দেখিয়ে দেবো। এই প্রশ্নগুলো তো তোমাদেরকে দেখতে হচ্ছেই। তোমার স্কুলে তোমার টিচার যেই যে প্রশ্নের উপরে বেশি করে জোর দিতে বলেছেন, যত মার্কসের প্রশ্নের জন্য, সেগুলোর উপরেও ঠিক ততটাই কিন্তু জোর দিতে হবে। তাছাড়া তোমরা নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে বিভিন্ন সাজেশন তোমাদের 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের, এমনকি গুরুত্বপূর্ণ পার্থক্য বা সেই স্ট্র্যাটেজি যেটা ফলো করলে তুমি সবথেকে বেশি নাম্বারটা তুলতে পারবে, সেই সমস্ত বিষয়ক ভিডিও কিন্তু আগেই চ্যানেলে আপলোড হয়েছিল। সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের আজকের পরীক্ষা নিয়ে কোনো রকম ভয় হওয়ার কারণ নেই। চলো আমরা ওই নমুনা প্রশ্নপত্রগুলো দেখে নিই এক এক করে। দেখো এখানে প্রথমেই তোমাদেরকে যে সেটটা এখন দেখাচ্ছি সেখানে পরিষ্কারভাবে করাই রয়েছে। দেখো ফুল মার্কস হচ্ছে 35। 1 নম্বরে যেটা রয়েছে কি দেখো 2 মার্কের প্রশ্ন। তোমরা জানো তোমাদের 2 মার্কের প্রশ্ন 6টা করতে হবে, আর এই 6টা প্রশ্নের জন্যই কিন্তু দেওয়া আছে 12টা। তাহলে 12টা প্রশ্নের মধ্যে তোমাকে 6টা প্রশ্ন করতে হবে। প্রত্যেক দাগে অথবা আকারে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যে কোনো একটা করলেই হবে। আবার 2 এর দাগে দেখো 2 এর দাগে সেখানে 3 নম্বরের প্রশ্ন, সেটাও করতে হবে 6টা। তার জন্য প্রশ্ন দেওয়া রয়েছে 12টা, যেগুলো থাকবে কোথা থেকে না পার্ট এ, পার্ট বি, পার্ট সি, মানে তোমার একদম প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে, আবার মানবীয় ভূগোল থেকে থাকবে এবং ভারতের ভূগোল থেকে থাকবে। তো এখানে একসঙ্গে কম্বাইন করে দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন হতে পারে। 3 এর দাগে দেখো যেটা রয়েছে একটাই মাত্র তোমাদের বড় প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের। একটার জন্য প্রশ্ন আছে দেখো 2টো, তার মধ্যে করতে হবে। এইরকমই আরো একটা নমুনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরপরে যেটা দেখাচ্ছি এখানেও ঠিক একইভাবে 3টে পার্ট থেকে কতগুলো প্রশ্ন আছে, 2 নম্বরের জন্য 12টা প্রশ্ন আছে, করতে হবে 6টা। প্রশ্নগুলো দেখে নাও এবং এটাও বুঝে নাও যে তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে কিনা। তারপরে 2 এর দাগে দেখো 3 নম্বরের প্রশ্ন সেম একই 12টা প্রশ্ন রয়েছে, 6টা করতে হবে। এই প্রশ্নগুলো সব তোমাদেরকে সাজেশন আকারে কিন্তু আমি বলেছি, আশা করি তোমাদের তৈরি হয়েই রয়েছে। এবং 3 এর দাগে দেখো 5 নম্বরে 2টো প্রশ্ন রয়েছে, তার মধ্যে করতে হবে একটা। এই যে প্রশ্নের প্যাটার্নটা তোমাদেরকে দেখালাম, এখানে কি হলো না পার্ট এ, পার্ট বি, পার্ট সি বলে আলাদা করে কিছু উল্লেখ করা নেই। 3টে পার্ট থেকেই একসঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো আলাদা করা হয়েছে, একসঙ্গে 3 নম্বরের প্রশ্নগুলো আলাদা করা হয়েছে, আবার একসঙ্গে 5এর প্রশ্ন করা হয়েছে। তো এইরকমও তোমার প্রশ্ন হতে পারে তোমার স্কুলে। আবার আলাদা আলাদা করে পার্ট এ, পার্ট বি, পার্ট সি আকারেও আসতে পারে, যেমন বলা আছে আমাদের সংসদের তরফ থেকে নমুনা প্রশ্নপত্রে। সেটা অলরেডি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যদি না দেখে থাকো এখন তোমাদেরকে সেটাই দেখে দিচ্ছি। দেখো সংসদ নমুনা পত্রে সেখানে 3টে পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো দেখতে পাচ্ছ প্রথম পার্টে যেটা রয়েছে একেবারে প্রথম পার্ট থেকে তো তোমাদের 5এর প্রশ্ন, 3 এবং 2 এর প্রশ্ন থাকার কথা। দেখো 5 নম্বরের জন্য সেখানে 3টে প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা করতে হবে। 2 নম্বরের পার্ট এ তে 2টো প্রশ্ন করতে হবে, দেওয়া আছে 4টে। 3 নম্বরের 2টো প্রশ্ন করতে হবে, দেওয়া আছে 4টে। এটা হয়ে গেল পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল। এইভাবেও কিন্তু তোমার স্কুলের প্রশ্নের সেটআপটা হতে পারে। আবার আলাদা করে দেখো মানবীয় ভূগোল, যেটাকে পার্ট বি আকারে দেখানো হয়েছে, সেখানে 3 নম্বরের করতে হবে 2টো প্রশ্ন, দেওয়া আছে 4টে। আবার 2 নম্বরের প্রশ্ন করতে হবে 3টে, দেওয়া আছে 6টা। তাহলে এইভাবে মানবীয় ভূগোলটাকে আলাদা পার্ট বি আকারে দেখানো হলো। আবার পার্ট সি আকারে ভারতের ভূগোলটাকে দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে পার্ট সি এর 3এর প্রশ্ন যেটা 2টো করতে হবে সেখানে দেওয়া আছে 4টে, আর 2 এর প্রশ্ন যেখানে একটা করতে হবে দেওয়া আছে 2টো। এইভাবে সংসদের নমুনা প্রশ্নপত্র করা হয়েছে, যেখানে কিনা পার্ট এ, পার্ট বি, পার্ট সি আলাদা আলাদা করে দেখানো হয়েছে। এই টাইপেরও কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন হতে পারে, মানে তোমার স্কুল কিভাবে সেট করবে, 2 মার্কের গুলো আলাদা, 3-এর আলাদা, 5-এর আলাদা এইভাবে করবে নাকি পার্ট পার্ট আকারেই করবে, সেটা স্কুলের ওপরে ডিপেন্ড করছে। তো সংসদ নমুনা প্রশ্নপত্র তোমায় দেখিয়ে দিলাম। আরো একটা নমুনা সেট তোমাদের দেখাচ্ছি, যেখানে কিনা 2-এর আলাদা করা আছে, 3-এর আলাদা করা আছে, 5-এর আলাদা করা আছে। দেখো এই যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বরের গুলো আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে এবং 3-এর গুলো এই যে দেখো
3-এর প্রশ্ন আলাদা করে দেওয়া রয়েছে এবং 5-এর প্রশ্ন কিন্তু আলাদাভাবেই দেওয়া রয়েছে। এরকম প্রশ্ন যে হতে পারে সেটা তো আগেই বললাম। এইরকমই আরও একটা সেট তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, যেখানে 2 আলাদা, 3 আলাদা, 5 আলাদা করে দেওয়া রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ এই যে সেটটা, এখানেও কিন্তু 2-এর প্রশ্ন আলাদা করে দেওয়া হয়েছে, 3-এর আলাদা করা হয়েছে, 5-এর আলাদা করা হয়েছে। আবার সংসদ নমুনা পত্রকে ফলো করে পার্ট এ, পার্ট বি, পার্ট সি করে যেটা করা আছে সেরকম আরও একটা সেট তোমাকে দেখাচ্ছি, এখন সেটাই দেখে নাও। দেখো, এখানে তোমাদেরকে একটা দেখাচ্ছি যেটা পার্ট এ, পার্ট বি, পার্ট সি আকারে দেওয়া রয়েছে। একেবারে সংসদের প্রশ্নপত্রকে পুরোটাকেই ফলো করা হয়েছে এখানে, এই অনুযায়ী কিন্তু প্রশ্ন হতে পারে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি আকারে প্রশ্নের যে নমুনা সংসদের তরফ থেকে দেওয়া হয়েছে সেই রকমই আরও 2টো নমুনা প্রশ্নপত্র তোমাকে দেখাচ্ছি এখন, যেখানে আলাদা আলাদা পার্টে পার্টে প্রশ্নগুলোকে সেট করা হয়েছে। দেখে নাও, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নেও দেখো আলাদা আলাদাভাবেই কিন্তু পার্টগুলো রাখা হয়েছে। সেখানে যেমন যেমন ভাবে নাম্বার ডিভিশন আছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশ্ন করা হয়েছে। 5-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন, যে পার্ট থেকে যতগুলো থাকার কথা সেইভাবেই পরপর আছে। আরও একটা সেট দেখো, এই যে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের হতে চলেছে। আজকে তোমরা আর কিছু সময় পরেই যে পরীক্ষাটা দিতে চলেছো, তোমার স্কুল থেকে যে প্রশ্নপত্র তৈরি হয়েছে সেটার ধরন সাধারণত এই রকমই হওয়া উচিত। তাহলে তোমাদেরকে এখন অনেকগুলো নমুনা সেট কিন্তু দেখিয়ে দিলাম। প্রশ্নপত্রের প্যাটার্নটা যেমনই হোক না কেন, সেখানে প্রশ্নের যে ডিভিশন, নাম্বার ডিভিশন, সেটা তো একই রকমই থাকছে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি আকারেই আসুক বা 2-এর আলাদা, 3-এর আলাদা, 5 আকারেই আসুক। যে যে সাজেশন তোমাদেরকে চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো যদি তোমার তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু পরীক্ষার হল থেকে হাসি মুখে ফিরতে পারবে এবং রেজাল্টেও একটা বেশ ভালো মার্ক তুমি কিন্তু গেইন করতে পারবে। সুতরাং তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, একেবারে নিশ্চিন্ত হয়ে পরীক্ষাটা দিয়ে দাও। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক অভিনন্দন থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে। পরীক্ষা খুব ভালো হোক।